ফাল্গুন মাসের শেষ একাদশী কবে দেখে নাও। ফাল্গুন মাসের শেষ একাদশীর নাম আমলকি। বাংলায় 24শে ফাল্গুন দিবা 10টা 29 সময় লাগছে, 25শে ফাল্গুন দিবা 9টা 50 পর্যন্ত আছে, আর ইংলিশে 10ই মার্চ সোমবার একাদশী এবং মঙ্গলবার একাদশীর পারণ আছে 9টা 30 মধ্যে। 9টা 30 মধ্যে স্নান করে কৃষ্ণকে ভোগ লাগিয়ে নিজেও কিছু খেয়ে নেবেন। অবশ্যই একাদশীর পরের দিন দ্বাদশীর দিনকে কৃষ্ণ ও গোপালকে অবশ্যই অন্নভোগ লাগানোর চেষ্টা করবেন, এতে কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়। জয় রাধাকৃষ্ণের জয়। হরে কৃষ্ণ। মা লক্ষ্মীর প্রিয় মিষ্টি কোনটি? মা লক্ষ্মীকে সাদা রঙের মিষ্টি ভোগ দিন। লক্ষ্মীর খুব প্রিয় রং হলো সাদা, তাই সাদা রঙের যে কোনো জিনিস মায়ের খুব পছন্দের। জয় মা লক্ষ্মী। মনসা পুজো কখন করা হয়? নাগপঞ্চমী তিথি, শ্রাবণ সংক্রান্তি, ডাক সংক্রান্তি ও অন্য দিনেও মা মনসার বিধিপূর্বক পুজো প্রচলিত। জয় মা মনসা। সরস্বতী পূজার দিন বই পড়া যায় না কেন? পূজার দিন বইগুলো মায়ের পায়ের কাছেই থাকবে, আশীর্বাদ প্রাপ্তির জন্য। মায়ের সামনে থেকে উঠিয়ে নিয়ে আসা যাবে না কোনোভাবেই। জয় মা সরস্বতী দেবীর জয়। মনসা দেবী কি শিবের কন্যা? মনসাকে নাগসর্প বাসুকীর বোন হিসাবে বিবেচনা করা হয়। তাকে মানবদেহের ভগবান শিবের কন্যা হিসাবেও বিশ্বাস করা হয়। মা ভক্তের মনের ইচ্ছা পূরণ করে। জয় মা মনসা। মনসা দেবীর জন্ম কিভাবে হয়েছিল? মা মনসাকে সৃষ্টি করেছিল ঋষি কাশ্যপ। ঋষি কাশ্যপ তার মন থেকে মা মনসাকে সৃষ্টি করেছিল। জয় মা মনসা দেবীর জয়। মা লক্ষ্মীর ভাইকে। পদ্ম মহাপুরাণ অনুসারে দেবী লক্ষ্মীর ভাই হল জলন্ধর এবং চন্দ্র। জয় মা লক্ষ্মী দেবীর জয়।